রাশিয়ার বিরুদ্ধে প্রায় 4 বছর ধরে যুদ্ধ চলছে, নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা। আর এখন হঠাৎ করে ইউরোপের নেতারা বলছেন পুতিনের সাথে কথা বলার সময় এসেছে। কি হলো হঠাৎ করে? ট্রাম্পের ফিরে আসা নাকি ইউরোপের নিজেদের ভয়? কোনটা সত্যি? খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে জানবেন কেন ম্যাক্রো আর মেলোনি এই মুহূর্তে পুতিনের সাথে ডিল করতে চাইছেন। চলুন তাহলে শুরু করি। পুতিনকে ফোন করার সময় এসেছে। ম্যাক্রো মেলোনির নতুন খেলায় পুতিন কি সাড়া দিবেন? বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের টপিকটা রীতিমতো চাঞ্চল্যকর। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রকাশ্যে বলে দিয়েছেন ইউরোপকে রাশিয়ার সাথে কথা বলা শুরু করতে হবে। বন্ধুরা আমি আর কি বলবো, তারা কথাটা বুঝেছে, কিন্তু 4 বছর পর বুঝেছে। প্রথমে তারা রীতিমতো ডট ডট খেতে খেতে তারপরে এই পর্যায়ে এসে তারা জেলেনস্কিকে সাপোর্ট করতে যখন দেখতে আর কোনো উপায় নাই, পুতিন থামতেছে না, তখন বাধ্য হয়ে এক প্রকার পুতিনের পায়ে ধরার অবস্থা হয়েছে। যাক সেই কথা। এই সময় তবে মেলোনি কিন্তু একা নন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একই সুরে কথা বলছেন। 4 বছর ধরে যারা পুতিনকে ভিলেন বলে এসেছেন, এখন তারাই তার সাথে আলোচনার টেবিলে বসতে চাইছেন। কিন্তু কেন? মিলিয়ন ডলারের প্রশ্নটা হচ্ছে কেন? এর পেছনে রাজনীতিটা কি, আর ইউক্রেনের জন্য এর মানে কি? চলুন ডিটেলে জানি। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আমরা প্রতিদিন আন্তর্জাতিক রাজনীতির এমন সব বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হই। মেলোনির বক্তব্য শুনে আসি কি বলছেন এই ট্রাম্পের ভাষায় সুন্দরী পিএম ফর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার বার্ষিক প্রেস কনফারেন্সে একটা বোমা ফাটিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। এই মুহূর্তে তিনি মনে করেন ম্যাক্রো ঠিক কথা বলছেন। ম্যাক্রো কি? ম্যাক্রো কিছুদিন আগে বলেছিলেন যে পুতিনের সাথে সরাসরি বসা দরকার। ইউরোপ রাশিয়ার সাথে কথা বলার সময় এসেছে, কারণ যুদ্ধে শুধু এক পক্ষের সাথে কথা বললে তাদের অবদান সীমিত থাকবে। মানে খুব জিনিসটা খুব সুন্দর করে তারা বুঝলো, কিন্তু বুঝতে বুঝতে সময়টা অনেক পার হয়ে গেছে। যাক সে কথা, বুঝেছে তো শেষ পর্যন্ত, এটাই বড় কথা। মেলোনি শুধু এতটুকুই বলেনি, তিনি আরও প্রস্তাব করলেন। কি কি প্রস্তাব করলেন? ইউরোপীয় ইউনিয়নের একজন বিশেষ দূত নিয়োগ করা উচিত, যিনি সরাসরি পুতিনের সাথে কথা বলবেন। পারফেক্ট। এই একটা জিনিস এতদিন পরে এই ভদ্র মহিলা, এই ইউরোপের যে ন্যাটো দেশের যে সদস্য, ন্যাটো সদস্য দেশগুলো যে রাষ্ট্রপ্রধান ছিলেন, এই জিনিসটা তাদের মাথায় আসেন, এই ভদ্র মহিলার মাথায় আসছে। এই জন্য আমার পক্ষ থেকে তাকে একটা ছোট্ট ধন্যবাদ দিয়ে দিলাম। বন্ধুরা আপনারাও দিয়ে দিন। এখন প্রশ্ন হলো এই মেলোনিটা কে? তিনি ইতালির ডানপন্থী নেত্রী, যিনি এতদিন ইউক্রেনের পক্ষে শক্ত অবস্থানে ছিলেন। তিনি ইউক্রেনকে সমর্থন দিয়ে এসেছেন যুদ্ধ শুরু থেকে। মানে যুদ্ধটা যখন 2022 সালে শুরু হয় তখন থেকেই, তিনি তখন ক্ষমতায় ছিলেন না, তিনি যখন দল করতেন তখন থেকে কিন্তু ইউক্রেনকে সমর্থন দিয়ে আসে। স্বাভাবিকভাবে রাজনৈতিক দল করে না দিলে তো প্রেস্টিজ থাকে না। তো কেন হঠাৎ এই ইউটার্ন? উনি তো মোটামুটি একটা ইউটার্ন নিচ্ছেন। আর ম্যাক্রোর কৌশলটা কি? আর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তিনি তো ডিসেম্বর মাস থেকে বলে আসছেন বারবার যে পুতিনের সাথে আবার আলোচনা শুরু করা উপযোগী হবে। এমনকি তিনি বলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুতিনের সাথে যোগাযোগ করার পরিকল্পনা করছেন তিনি। ম্যাক্রো এত সময় পান কোথায়? যাক সে কথা। ম্যাক্রো বেশ কয়েকবার ইউক্রেনের সৈন্য পাঠানোর কথাও বলেছেন। তার পুরো কৌশলটা যেন আপনি যদি বিশ্লেষণ করেন, তার কৌশলটা কি ধরে? একদিকে চাপ দিচ্ছেন, অন্যদিকে আলোচনার টেবিল। মানে পুতিনের গেম, পুতিনের সাথে খেলার চেষ্টা করছেন। পুতিন জায়গা মতনই ম্যাক্রোকে দিবে। একটু শুধু বন্ধুরা আপনারা অপেক্ষা করেন, দেখেন কি হয়। ট্রাম্প ফ্যাক্টর এখন সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো এই পুরা বিষয়টা কে? ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসা ট্রাম্প প্রশাসন গত কয়েক মাস ধরে ইউক্রেন ও রাশিয়া উভয়ের সাথে আলোচনা করছে। সে আলাস্কা বৈঠক থেকে ট্রাম্প নিজে দাবি করেছেন শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন ইউরোপের নেতারা ভাবছেন আমেরিকা যদি ডিল করে ফেলে আর তারা যদি বাইরে থাকে, তাহলে তো তাদের কোনো সেই থাকবে না। আমি তো বারবার বলি ইউরোপিয়ানদের ট্রাম্প কী করে? ইউরোপের ট্রাম্প দারোয়ান হিসেবে ব্যবহার করে। সমস্যা তাদের, কিন্তু দরজার বাইরে রাখে আর নিজেরা আলাপ আলোচনা করে। যাক সে কথা। আর ইউরোপের অসহায়তাটা কি? আসল সমস্যা হলো গত 4 বছরে ইউরোপ যুদ্ধ শেষ করতে পারেনি। ইউক্রেনকে অস্ত্র দিয়েছে, কিন্তু প্রথম পর্যায়ে যেভাবে দিচ্ছিল এখন ধীরে ধীরে সেটা অনেক কমে গেছে। আর রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু যুদ্ধ থামেনি, কারণ এই নিষেধাজ্ঞা কিচ্ছু হয়নি রাশিয়া। বরঞ্চ এখন কি হচ্ছে, শীত আরও ডিপ হবে, তখন
কি হচ্ছে, এখন ইউক্রেনের যত বিদ্যুৎ কেন্দ্র আছে এনার্জি সেক্টরগুলোকে একদম ধ্বংস করে দিচ্ছে আরও চাপে ফেলার জন্য। মেলোনি নিজেই স্বীকার করেছেন ইউরোপে অনেক কণ্ঠস্বর, অনেক ফরম্যাট, কিন্তু একটা একক কৌশল নেই। এই ভদ্র মহিলার আসলে প্রশংসা করে শেষ করা যাবে না, তিনি একদম পয়েন্টগুলা তুলে তুলে ধরেছেন। তিনি আরও বলেছেন যদি তারা রাশিয়ার সাথে আলোচনা শুরু করে কিন্তু এলোমেলোভাবে করে তাহলে পুতিনকে উপকার করা হবে। এই ভদ্রমহিলার মাথায় ঢিলু আছে, সে ঠিকই ধরেছে। যদি আলাদা আলাদাভাবে যায় তাহলে পুতিন সবগুলোকে ভেঙে ফেলবে। থাকেন, আমি বলছি এটাই আসল ভয়। ইউরোপীয় নেতারা জানেন যদি তারা আলাদা আলাদাভাবে পুতিনের কাছে যান, পুতিন তাদের একে একে ভাগ করে ফেলবেন। আন্তর্জাতিক চাপ আরেকটা বড় কারণ হলো অর্থনীতি। ইউরোপের ওপর রাশিয়ার শক্তি নির্ভরতা কমেছে, কিন্তু খরচ বেড়েছে আকাশচুম্বী। আগে তো সস্তায় তুমি গ্যাস পাইতা, তেল পাইতা, এখন তো চুরি করে কিনো, এই জন্য তো দাম তো বাড়বই, বেশি দামে কিনতে হবে। গ্যাস, বিদ্যুৎ, মুদ্রাস্ফীতি সব কিছু ইউরোপের জীবন কঠিন করে তুলেছে। রাস্তায় বিক্ষোভ হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতেছে যার যার সরকারের বিরুদ্ধে, তার মানে তারা চাপে রয়েছে। আর ট্রাম্প ইউরোপের উপর চাপ দিচ্ছেন ন্যাটোতে আরও খরচ করতে। তাই ইউরোপের নেতারা ভাবছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে একটা ডিল করে ফেলাই ভালো। এই সেই ট্রাম্পের ডিলে ফিরে এসেছে কারা? ইউরোপিয়ানরা। এদিকে ইউক্রেন কি বলছে? আমি বলি বাকরিকা পাঠা, মানে যাকে বলির পাঠা বানানো হয়েছে। তারা কি বলছে? সেই জেলেনস্কি লোভী লোকটা, জেলেনস্কির অবস্থান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কিন্তু এখনো তার অবস্থানে অনড়। তিনি চান সম্পূর্ণ ভূখণ্ড ফিরে পাওয়া। যেন মামাবাড়ির আবদার, ছুটিতে মামাবাড়ি গেলাম, গাছ ঝাঁকি দিলাম, আম পড়লো, সব আমার। শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি, ন্যাটো বা ন্যাটো সদস্য সুরক্ষা, কিন্তু বাস্তবতা হলো রাশিয়া ইউক্রেনের 20% বেশি ভূখণ্ড দখল করে বসে আছে, আরও এগিয়ে যাচ্ছে। পুতিন কোনো আপোষ করতে রাজি নন। নিরাপত্তা গ্যারান্টির দ্বন্দ্ব। ইউরোপীয় নেতারা এখন বলছেন, কি বলছেন তারা ইউক্রেনে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে পারেন। ফ্রান্স আর ব্রিটেন এই ব্যাপারে খুব অগ্রণী ভূমিকা, মানে সামনের সারিতে রয়েছেন তারা। কিন্তু মেলোনি এখানে আরেকটা কথা বলছেন, সীমিত সৈন্য পাঠিয়ে রাশিয়াকে আটকানো যাবে না। ইউক্রেনকে ন্যাটো সদস্য সামষ্টিক প্রতিরক্ষা চুক্তি দরকার। ভাষাগুলো একটু কঠিন, আমি একটু সহজ করে বলি। ন্যাটোর আদলের কিন্তু ন্যাটো সদস্যরা থাকবে না, বাইরের। এটা কিন্তু একটা ফর্মুলা ছিল, এখন এই ফর্মুলাটা পুতিন রাজি হয় কিনা সেটাই দেখার বিষয়। কেন পুতিন আগেই বলে দিচ্ছে ইউক্রেনে যদি বাইরের দেশের লোকজন এসে পাহারা দেয়, মানে ইউরোপিয়ানের, তাহলে সেটা শত্রু হিসাবে দেখবে। তাই মেলোনি এই পয়েন্টটা আউট করেছেন। আর এখানেই ঝামেলা, কারণ রাশিয়া কখনো ইউক্রেনকে ন্যাটোতে যেতে দেবে না। এটা তো যুদ্ধের মূল কারণও ছিল। পুতিনের দাবা খেলা, মস্কোর নীরবতা। মজার বিষয় হলো ইউরোপের নেতারা আলোচনার কথা বলছেন, লাফালাফি করছেন, কিন্তু রাশিয়া এখনো কোনো সাড়া দেয়নি। রাশিয়ান কর্মকর্তারা বারবার বলে আসছেন তারা কূটনীতিক সমাধান চান, কিন্তু তাদের মূল লক্ষ্যগুলো পূরণ হতে হবে, না হলে সামরিক অভিযান চলবে এলাকার পর এলাকা। হাতছাড়া করবে কে? ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখা, ডানবাস অঞ্চলের নিয়ন্ত্রণ আর ইউক্রেনের নিরপেক্ষতা। কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, যুদ্ধ যত দীর্ঘায়িত হবে পুতিনের ডিমান্ড তত বাড়তে থাকবে। এটা আপনারা অতীতেও দেখেছেন, ভবিষ্যতেও দেখবেন। ট্রাম্পের শান্তি পরিকল্পনা। রিপোর্ট অনুযায়ী ট্রাম্পের উপদেষ্টারা ইতিমধ্যে একটি শান্তি পরিকল্পনা রাশিয়ার কাছে পেশ করেছেন। অনেকগুলোতে পেশ করেছেন, সে রাশিয়ার 6, তারপরে ওদের 28, তারপরে 22, 21, 19। এতে নাকি ইউক্রেন মূলত রাজি হয়ে গেছে, কিন্তু পুতিন তিনি নীরব, কারণ তিনি জানেন যত দেরি তার দর কষার ক্ষমতা তত বৃদ্ধি পাবে। আমি যেটাই বলছি, টাইম বাইং করছেন, মানে সময় কিনছেন পুতিন। বন্ধুরা, এটাই হলো বর্তমান পরিস্থিতি। মেলানি আর ম্যাক্রো পুতিনের সাথে কথা বলতে চাইছেন, কারণ তারা বুঝে গেছেন ট্রাম্প ইউক্রেন ইস্যুতে ডিল করতে যাচ্ছেন। আর ইউরোপ যদি বাইরে থাকে তাহলে তাদের কোনো লাভ নেই, আমও যাবে, ছালাও যাবে, কলা ধরে বসে থাকবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, পুতিন কি সত্যি আলোচনায় বসবেন, নাকি তিনি আরও সুবিধা আদায়ের জন্য অপেক্ষা করছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, ইউক্রেন কি পাবে? সম্পূর্ণ ভূখণ্ড নাকি একটা আপোষমূলক শাস্তি? এই প্রশ্নগুলোর উত্তর আগামী কয়েক সপ্তাহে পাওয়া যাবে বলে আমি অন্তত আশাবাদী। আপনার মতামতকে মেলানি ম্যাক্রো কি ঠিক করছেন নাকি ভুল? কমেন্টে জানান। আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন বন্ধুদের সাথে যারা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলেন এবং আগ্রহী। আর হ্যাঁ, এরকম আরও বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আপনারা? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, ভেনেজুয়েলা, অস্ট্রেলিয়া, কিউবা, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন,
আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরো চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।